আজকেও রোদ্র উঠেনি, একই রকম ওয়েদার। তো তোমাদেরকে একটু দেখাই, দেখো ওয়েদারটা। দেখো রোদ্র না, কিন্তু দেখো জানি না রোদ্র উঠবে কি উঠবে না, অবস্থা দেখো। তো এটা থাকলে দেখা যাবে না কিছু। তো এখন তো রান্না করে যাবো, রান্না বান্না করতে। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, জানো কটা বাজে? 9:30 বেজে গেছে। তো এখন যাই শাশুড়ি মাকে একটু হেল্প করি, আর মা তখন ডাকাডাকি করছে, তো ওকে স্নান করাই, তারপর বাকিটা পরে। তো চলো ব্রেকফাস্ট করবো। কেমন 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 কেমন, এসো 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 এসো, আমি চলে যাচ্ছি ভাই কিনে স্নান করাতে। দেখো কটা বেজে গেছে, এসো, লেট হয়ে যাবে। চলে এসো চলে এসো বাবা। দিলাম তো। এই যে হলো সোনার ব্রেকফাস্ট, দুটো টোস্ট বিস্কুট আর একটু লিকার চা, অন্য কিছুই না। বসো সোনাই, বসো, তাড়াতাড়ি করে নাও ব্রেকফাস্ট। আরেকটু জল দেবো। অ্যাকচুয়ালি আমি এতদিন আগের ভিডিওটা পোস্ট করছি একটাই মাত্র কারণ আমি বাবার বাড়িতে গেছিলাম। তো বাবার বাড়িতে, আমার বাবার বাড়ি গ্রামে এমন একটা জায়গার মধ্যে না, ওখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম থাকে, ইউটিউবে কোনো কিছু আমি আপলোড দিতে পারি না। তো সেজন্য আমি এখন 3-4 দিন পরে, 3-4 দিন পরে আমি বাড়িতে এসেছি। তো এখন আমি আমার ভিডিওটা আপলোড দিচ্ছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো কখনের কথা বলছি। এই যে 6-7 দিন আগে একটা ওয়েদার ছিল না, একদম ক্লাউডি ওয়েদার, বৃষ্টি টিষ্টি, সরি, একদম মানে কি বলবো, ক্লাউডি ওয়েদারে মেঘাচ্ছন্ন, কুয়াশায় ভর্তি, দিনের বেলা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল। তো ওই দিনের ভিডিওগুলি ছিল। তো চলো সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে দেখো সকালবেলা বিছানা টিছানা গোছানো হয়ে গেল। এখন মাধবাকে স্নান করাবো, সমস্ত মাধবার ড্রেস লোশন রেডি করে চলে গেলাম। তো স্নান করিয়ে নিয়ে এসেছি, দেখে বুঝতেই পারছো লাইট জ্বালিয়ে রেখেছি, কেমন পরিমাণ অন্ধকার হয়ে আছে চারিদিক, বুঝতেই পারছো। আর দরজাও খুলতে পারছি না, কারণ না প্রচণ্ড পরিমাণ কুয়াশা, ঠান্ডা একদম ঘরে চলে আসছে। কিন্তু আমার তো স্নান করতেই হয়। আমার তো স্নান করতেই বলতে আমাকে কেউ ফোর্স করে না স্নান করার জন্য, কিন্তু আমি স্নান না করে থাকতে পারি না। তেমনটা অভ্যাসে আমি আমার ছেলেমেয়ের তৈরি করতে চাই, যাতে ওরাও স্নান না করে না থাকতে পারে। ওদের যাতে স্নানটা প্রতিদিনের একটা রুটিনের মধ্যে একটা, মানে অনেকে আছে না, এই যে ঠান্ডা আসলে স্নান করে না, 1-2 দিন চলে যায় স্নান করে না, কিন্তু এরকম অনেক আছে, সত্যি আছে, আমার দেখার মধ্যে অনেকেই আছে। তো এই জন্যই বলছি। তো আমি এই অভ্যাসটা, আমি আমাদেরকে ছোটোবেলা থেকেই অভ্যাসটা করিয়েছে যে যতই ঠান্ডা পড়ুক না কেন তোমাদেরকে তোমাদের শুদ্ধিকরণটা করতে হবে। আর স্নান না করলে আমি মনে করি না শুদ্ধ হওয়া যায়। তো আর পুজো দিতে গেলে তো তুমি স্নান ছাড়া থাকতেই পারবে না, তো তোমাকে স্নান করতেই হবে। তা আজকে দেখো কি করছি, আমি বিছানার মধ্যে না এই ছোটো পাতলা ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিচ্ছি, তাহলে না একটু ওয়ার্ম ওয়ার্ম ফিল হয়। নয়তো এত ঠান্ডা বিছানার মধ্যে বসেই যায় না, মনে হয় যেন জলের মধ্যে বসেছি, এরকম একটা অবস্থা। আর ওইদিকে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলো, তো মাধবনকে দিয়ে দেবো ব্রেকফাস্ট। কারেন্ট চলে গেছে, সস দেবো বাবা না। তো এইদিকে মাধবনকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, বিশ্বাস করে একটা ফুটোও খায়নি। এক সময় ছিল যে ও খেত, একটু রুটি সবজি খেত, দুটো না হয় অর্ধেকটা পরোটাও খেত, কিন্তু এখন না একদমই খায় না। ও কেন জানি খায় না, আমি বুঝতে পারি না। দেখো অনেকক্ষণ কিন্তু বসিয়ে রেখেছিলাম, ওকে নিজে খাওয়ার অভ্যাসটা তৈরি করছি। ওরা নিজে থেকে কিছুই খেতে চায় না, ওর মন মতন খাওয়া হলেই খাবে, নয়তো ও খাবে না। ভাত তো প্রশ্নই ওঠে না। তো এটা রুটিটা কিন্তু ওর এক সময় একটা পছন্দের খাবার ছিল, কিন্তু জানি না এখন কেন এটাও খেতে চাইছে না। ইদানিং ও খাওয়া দাওয়াতে প্রচণ্ড পরিমাণে মর্জি করছে। আর এটা কিন্তু একটা বিগ ম্যাটারই বলতে পারো, যে এই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া। তো রান্না কি হচ্ছে দেখে নাও, তোমরা দেখতেই পাচ্ছ কি রান্না করছি। একদিকে আলু দিয়ে আর ডিম ঝুরি করে ডাটা দিয়ে সবজি করা হচ্ছে মাধবনের জন্য ঝোল, আর এদিকে একটা নিরামিষ চচ্চড়ি করছিলাম। আর এদিকে বাসন কুসন মাজতে চলে এসেছি। প্রচণ্ড গাছ, প্রচণ্ড ঠান্ডা ছিল। যারা যারা এই ঠান্ডাটা পেয়েছো, আশা করি সবাই পেয়েছো, বুঝতে পারছো যে কীরকম একটু ওয়েদার ছিল। আর বিশেষ করে হাউস ওয়াইফদের কতটুকু কষ্ট হয়েছিল। সমস্ত মানে সারাক্ষণ তো আমাদের তো জল নিয়েই হাতাহাতি করতে হয়, তাই না? এই যে রান্না করতে গেলেও জল লাগে, বাচ্চাদেরকে স্নান করাতে গেলে জল লাগে, ঘর মোছো জল লাগে, বাসন মাজেও জল লাগে, ঠাকুর পুজো দিতে যাও জল লাগে, কাপড় চোপড় কাচতে দাও জলই লাগে। তো আমাদের কতটা প্রবলেম হয়। আমার তো এমনিতেই ড্রাই স্কিন, আরও একটু পর পর আমি এসে শুধু হাতের মধ্যে লোশন লাগাচ্ছি। এইদিকে দেখো করলা ভাজাও করে নিচ্ছি। করলা ভাজাটা অনেক দিন হয়ে গেল, করলাটা কিনে আনলো কিন্তু করলা ভাজা
ভাজাটা হয়নি। ওইদিকে চচ্চড়িটাও হয়ে যাচ্ছে, নিরামিষ একটা চচ্চড়ি। আর এই দিনে কি বলতো, খাওয়া দাওয়া না হজম হতে চায় না ঠিক। তো এর জন্য কি বলি, অল্প অল্প রান্নাই করি আমি সত্যি। কারণ দেখি আমি যত বেশি রান্না করি রান্নাটা পড়েই থাকে। একবেলা কিংবা খাই, দুবেলা ওটা খেতে আর ইচ্ছে করে না, কিংবা খেতে রুচি নিচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, রুচি নেই। তো এই জন্য আমি অল্প অল্প করে রান্নাটা করি, যাতে একবেলাতেই আমার খাওয়াটা সেরে যায়। আর এদিকে কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে রান্নাটাও সেরে নিচ্ছি। ওইদিকে ইলেকট্রিক কেটলি কিন্তু সাইডে বসিয়ে রেখেছি, আমার হাজব্যান্ডের রুমে ছিল, তো ওটাকে নিয়ে এসেছি এদিকে। কারণ আমি না প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছি শীতের দিনে। তোমাদের সবাইকে বলি যে ওয়ার্ম ওয়াটার খাবে, কিন্তু এটা দেখবে খাওয়ার পর তোমরা ফিল করতে পারবে যে তোমাদের কতটা উপকার হচ্ছে। আমি এই উপকারটা পাচ্ছি, এই জন্য তোমাদেরকেও সাজেস্ট করছি যে তোমরাও একটু ওয়ার্ম ওয়াটারটা নেবে। আর ঠান্ডা জল খেলে কি হয় বলো তো, আমাদের শরীরটা না কেমন যেন হয়ে যায়, আর ঠান্ডা জলটা খেতে পারা যায় না এত ঠান্ডার মধ্যে। তো ওয়ার্ম ওয়াটারটা নিলে ভেতরটাও একটা, আমার শরীরের ভেতরটা একদম তরতাজা হয়ে ওঠে, আর সোজা হতে পারি। সত্যি কথা, শীতের দিনে দেখবে আমরা ঠান্ডায় কিন্তু একদম মানে বেন্ড হয়ে যাই, তো ওটা আর হবে না। এখন কি করবো বলো তো, চা খাবো। তো চা করতে চলে এসেছি, চাটা করে চা খেলে শীতের দিনে দেখবো 2-3 বার চা না খেলে জমে না, আমার তো বিশেষ করে জমে না। তো চা খেয়ে নি, চলো চা খেয়ে নি। আর এদিকে সবসময় কিন্তু ইলেকট্রিকের কেটলি লাগানো থাকে, কারণ গরম জলের জন্য। এই যে জল এখনো গরম আছে, জলটা গরম, খুব ভালো লাগে। চিনি দেবো, চা পাতা দেবো, চিনি দেবো। তো গাইজ, আমার সব কিছু, একদিকে কাপড় ধোয়া, একদিকে আর চা খাওয়া, আর একদিকে এই দুটো জিনিস না আমি আমার লাইফ থেকে একদম মানে সরাতেই পারছি। দেখো ছাদে চলে এসেছি কাপড় চোপড় মেলে দেবো, আর দেখে বুঝতেই পারছো কীরকম ওয়েদার ছিল গাইজ। মানে এত ঠান্ডা, আর মাধবন তো আমার সঙ্গে সঙ্গে ছিল। আর ওকে না ওই দিন আমি স্কুলে পাঠাইনি, কেন বলো তো, বাচ্চা তো এত দৌড়াদৌড়ি করে, এত তাড়াহুড়ো করে সারাক্ষণ লাফালাফি করতে থাকে। তো এই জন্য ভাবলাম যে স্কুলে পাঠালে হয়তো বা এরকমটাই করবে। আর এরকম দিনে যদি দেখবে লাফালাফি করে একটা না একটা ব্যথা পায়, তাহলে কিন্তু সর্বনাশ। মানে শীতের দিনে ব্যথা পেলে না ব্যথাটা একটু আরও বেশি লাগে। তো এই জন্য ওকে আমি পাঠাইনি, আমার কাছেই রেখেছি। যদিও কাজকর্ম মোটামুটি শেষের পথে আমার, কিন্তু কাপড় ধুতে তো হবেই, তো ধুয়ে রেখেছিলাম। এগুলো আমি বাস রোদে মেলে দিতে এসেছি, কিন্তু রোদের তো আর দেখা পাচ্ছি না, তবে হালকা হালকা একটু দেখা পাবো আশা করছি। তো দেখো কি হয়। তো কাপড়গুলো মেলে দিয়ে তারপর একটু কিন্তু আমি ছাদে আমি কাপড় তোমাদের সাথে কথা বলছিলাম। দেখো রোদও উঠে গেছে, আমাদের গাছে উচ্ছে ধরেছে। উচ্ছে সোনায় পেরে নিয়েছিস কেন? দেখো সোনায় পেরে নিয়েছে, একটা দুটো আরো আছে। শুনে মাধবকে নিয়ে যা, মাধবকে নিয়ে এখানে, মাধবকে নিয়ে। এই যে দেখো এটা আকাশ প্রদীপ। ধরো আর আছে কিনা, ও আরেকটা আছে। এই যে দেখো, মাধব এদিকে আসো, মাধব কাম হিয়ার। এই যে আরেকটা, ওইদিকে তাকাও, ওই দেখো আমাদের গাছে কি হয়েছে দেখো। এই দেখো সোনা দিদির হাতে, দেখো সোনা দিদির হাতে। আর পারিস না, আর পারবি না, এটা একটু বড় হতো, আর পারবি না, আর পারবি না বলছি। শীতের পোশাক এখানে আমরা সবাই শীতের ড্রেস খুলে ফেলেছি, এখন সক্সও খুলে ফেলেছি। অনেকদিন পর রৌদ্র উঠেছে, তো গায়ে তো রৌদ্র লাগানোর দরকার, তাই না? ঠিক না মাধবা? হাই করে দাও এদিকে, তোমার ফ্রেন্ডসদেরকে বলে দাও। আজকে আমি রৌদ্রতে অনেক বাজি সরিয়েছি। আমি বুঝতে পারিনি মাধব কি বলেছে। তো এখানে বসলাম, বাস রোদটা গায়ে লাগাই। চলে এসো। আর একটু সঙ্গে আমার হাজবেন্ড বাদাম নিয়ে এসেছিল, বাদাম খাবো। তো রোদে বসিয়েছি সুনাইকে, সুনাইয়ের শরীরটা বেশি ভালো না, তো রোদে বসে খেতে বলেছি। বাস এই যে দেখো খাওয়া দিয়ে দিলাম আজকে।
করলা ভাজা একটা, এটা হলো নিরামিষ সবজি, এটা হলো আলু ডিম ঝুরি ডাটা দিয়ে অল্প করে দিয়েছি, খেয়ে নাও, তারপর যদি লাগে আবার তোমাকে দেবো, ওকে? ওইদিকে আসো, রোদে আসো। আর এদিকে মাধব বলছে নিয়াম নিয়াম। জামা কাপড় ছাদে দিয়ে এসছি, এই যে দেখো সূর্য আমাকে একটু দেখতে হবে তো। দারুণ দারুণ, এই যে সবাই যেন নতুন করে প্রাণ পেল। কিসের টাইম? স্লিপিং টাইম। এখন দুপুর হয়ে গেছে। আর এই হলো সুনাই। সুনাই এখন অঙ্ক করবে তো বসে। এটা মাধবনের ছোটবেলার ছবি, দেখো। আরেকটা আছে, মাধবন সো কিউট ছিল আমার শাশুড়ি মার সঙ্গে, দারুণ কিউট ছিল, আমার কিউটি কিউটু। আর এটা সুনাই ডান্স করেছিল, সুনাই না, এগুলো এখন দেখানোর আর টাইম নেই। মাধবনের ছবি দেখো। আমার শাশুড়ি মার খুব ইচ্ছে ছিল মাধবকে জামাই সাজিয়ে ফটো তোলা, জামাই সাজিয়ে তুলেছে। মা দেখো এটা কান দিতে, এখানে এখানে ওর অন্নপ্রাশনের ছবি। তোমরা তো দেখে এটা তোমার মামারা। সো শেষ বন্ধুরা, এখন একটু ন্যাপ নেওয়ার পালা, ন্যাপ নেব। আর বেশিক্ষণ দেরি করবো না। আর দেখো কটা বাজে, 2 বেজে চলছে, 2:10। এখন একটু ন্যাপ নেব। মাধবও এদিকে রেডি, সুনাইও রেডি। সুনাই অঙ্ক করতে যাবে, যদিও সুনাই দুপুরবেলা, সুনাইকে আমি ঘুমাতে দিই না। সুনাইকে দুপুরবেলা ঘুমাতে দিই না, কারণ রাতের বেলাও ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট করে। ওর তো এমনিতে একটু প্রবলেম, তো ওই জন্য দিই না আর কি ঘুমানোর জন্য। তো এখন আমিও একটু ন্যাপ নেবো, সুনাইও ন্যাপ নেবে। তো আজকের জন্য এতটুকুই। রৌদ্র উঠেছে, মনটা খুব খুশি, যেন নতুন প্রাণ পেলাম। আমার হাজব্যান্ডও বাস খাওয়া দাওয়া শেষ। তো চলো, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওনারাও শেষ। এই যে দেখো ঘুমিয়ে গেছে, এই যে ঘুমিয়ে গেছে। তো টাটা, বাই বাই।